আমি কি কিছু ভুল বললাম? আসলে রেবা, আমি চাই আবার পূর্ণার মধ্যে ভুল বোঝাবুঝিটুকু মিটে যাক, ওরা আবার আগের মতো বন্ধু হোক। ওকে আমার এভাবে বলাটা কি তোমার ঠিক লাগেনি? আপনি কি বলছেন দিদি ভাই? আমার কেন ঠিক লাগবে না? আপনি যা বলেছেন ঠিক বলেছেন। আমি হয়তো আপনাদের কোনোদিন বোঝাতে পারিনি দিদি ভাই, কিন্তু বিশ্বাস করুন, আভা আর পূর্ণার মধ্যে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক সেটা আমি কখনো কোনোদিন চাইনি। আমি শুধু এটুকু চেয়েছিলাম ওদের এই বন্ধুত্বটা নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না হয়। পূর্ণাকে নিয়ে আভা অবসেসড হয়ে পড়ছিল, যেটা ঠিক নয়। পূর্ণাকে ছাড়া আভা কিছুই চেনে না, কিছুই জানে না, এটা তো স্বাভাবিক নয় দিদি ভাই। ওদের তো দুজনকে বড় হয়ে উঠতে হবে, নিজেদের মতো করে জীবনটা গড়ে তুলতে হবে, তাই না? আপনি আমাকে ভুল বুঝবেন না দিদি ভাই। আউট আউট আউট, মেরে সব খেলতেই পারে না। এই গেমের আমি চ্যাম্পিয়ন। ভারী ভিডিও গেমসের চ্যাম্পিয়ন। একদিন প্র্যাকটিস করলেই দেখবি আমি তোকে টপকে যাব। এত সোজা নাকি? একদিন প্র্যাকটিস করলেই টপকে যাবি? চ্যালেঞ্জ। আমাকে তুই টপকাতে পারবি না? দেখে নেব দেখে নেব। তুই নিজে চেষ্টা কর, যাকে ইচ্ছে ডেকে আন। তুই জীবনেও আমাকে টপকাতে পারবি না। আজ যদি টপকে ফেলি তাহলে তুই সারা ক্লাসের সামনে কান ধরে উঠবস করবি। বল কিরে বল, পারবি তো? পূর্ণাও তোমার মতো একটা ছোট্ট মেয়ে, তারও অনেক কিছু ইচ্ছে করে, সে কিন্তু বলতে পারে না। সে তোমার সিনেমার টিকিটটা চুরি করে তোমার আনন্দটা কখনো মাটি করতে পারে মা? তুমি ওর উপর রাগ করে থেকো না মা, ওর সঙ্গে বন্ধুত্ব করে নাও, আবার ভাব করে নাও, কেমন? ঠিক আছে বনি, আমার তোর সাথে চ্যালেঞ্জ রইল। এবার থেকে পূর্ণা আমার পার্টনার। আমি আর পূর্ণা তোকে হারাবো। পূর্ণা, আমার পার্টনার হতে তোর অসুবিধা আছে? কিন্তু আমি তো এই খেলাটা জানি না। মেয়েরা ওরকমই, ভিডিও গেম মেয়েদের দ্বারা খেলা হয় না। পূর্ণাকে একবার শিখে নিতে দে, একটা দিন টাইম দে, তারপর দেখিস আমি আর পূর্ণা তোকে ক্লাসের সামনে উঠবোস করাবোই করাবো। যা। এই দেখ পূর্ণা, এটা হচ্ছে এসডি। এসডি মানে গিফট আমরা সত্যি দিদি ভাই, আমি না নার্ভাস হয়ে গেছিলাম, জানেন তো? এখানে এত কান্নাকাটি করছে, কি করে ওকে ম্যানেজ করবো বুঝতে পারছিলাম না। যদিও শান্তনু প্রজেক্টরের কথা বললো, আমি কনভিন্সড হচ্ছিলাম না। তারপর মেয়ের মুখে হাসি দেখে একটু নিশ্চিন্ত হলাম। চাইল্ড সাইকোলজি। বাচ্চারা এইটুকু এইটুকু জিনিসে খুশি হয় চট করে। কি বলেছে জানিস তো বাবা? কি বলেছে? প্রত্যেক সানডে এইভাবেই ও সিনেমা দেখতে যায়। এটা খুব ভালো আইডিয়া দিদি ভাই। খুব হ্যাঁ, আমি আপনি শান্তনু আমরা সবাই মিলে দেখবো। পূর্ণা, কাল কিন্তু সত্যিই একটা বড় অন্যায় হয়ে গেছে। পূর্ণাকে আমরা ডাকিনি, ওর কথা আমাদের মনেই ছিল না। আমি জানি না খুব কষ্ট পেয়েছি নিশ্চয়ই মেয়েটা। ভাইয়া, আভা ঠিক হলেই পূর্ণা ঠিক হয়ে যাবে। আমি আবার সাথে কথা বলেছি, ওরা নিজেদের মধ্যে ঝগড়া মিটিয়ে নেবে, দেখবি আবার সব ঠিকঠাক হয়ে যাবে। এরকমই হয় বাচ্চারা, ছোট ছোট ব্যাপারে বিশাল বড় ঝগড়া, আবার বিশাল ব্যাপারে ছোট্ট করে মিটিয়ে নেওয়া। সত্যি আমরা যদি ওদের মতন হতে পারতাম, বল
বাচ্চাদের ব্যাপারটাই এইরকম, একটা চকলেট, একটু আদর, একটু খেলা, বাস। কিন্তু দিদিভাই বলো তো, আমরা ওইটুকুও কি দিতে পারছি পূর্ণাকে? বাবা মার অভাব কি কেউ কখনো পূরণ করতে পারে ভাইয়া? আমার খুব ভয় হয় জানিস, যদি রামপ্রসাদ আর গৌরী কখনো ফিরে না আসে। এটা আমাদের জন্য কিরকম বাবা মা থাকতে অনাথ হয়ে পড়ে আছে। আমাদের জন্য নয় শান্তনু, আমার জন্য এই রামপ্রসাদ জেলে, গৌরী নিখোঁজ। ছি ছি ছি, আমি কি করেছি শান্তনু? কি করে তোমায় বলি যে আমি দোষী? কি করে বলি? ওই মডেলিং এজেন্সির লোকটা ফোন করার কথা ছিল, এখনো ফোন করছে না কেন? আমার গলাটা শুনে বাচ্চাদের মতো লেগেছে, এর জন্য ফোন করছে না এরকম নয় তো? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। তো দেরি হলো ফোন ধরতে, রেখে দিচ্ছিলাম তো, ভাবলাম আপনি আর ইন্টারেস্টেড নন। না না, আমি তো ভীষণ ইন্টারেস্টেড, আমি খুব ইন্টারেস্টেড। তবে কি টাকাটা জোগাড় হয়নি? না না, টাকার জোগাড়টা তো হয়ে যাচ্ছে, মানে মানে গেছে হয়ে অলরেডি। আপনি কিচ্ছু চিন্তা করবেনই না। আপনি আমাকে প্লিজ বলুন না কোথায় এসে টাকাটা আপনাকে দেবো, মানে এনরোল করবার জন্য। জায়গাটা আপনি প্লিজ আমার জন্য ব্লক করে রাখুন প্লিজ। পিকনিক গার্ডেন বেস্ট জায়গা, কাল বিকেল বিকেল চলে আসুন তবে। একদম ঠিক আছে, কালকে আমি 4টের সময় পিকনিক গার্ডেনে নিশ্চয়ই আসবো। হ্যাঁ, টাকাটা সঙ্গে করেই আনবো। ঠিক আছে, আচ্ছা, ওকে, রাখছি। হ্যাঁ, ওকে, বাই বাই বাই। হ্যাঁ, মা, জানো আজকে কি হয়েছে? আজকে আবার আভা আমার সাথে কথা বলেছে। ও আমাকে ভিডিও গেম খেলা শিখিয়েছে। কালকে আমি আর আভা বনির সাথে কম্পিটিশন করব। আমি আর আভা পার্টনার, জানো? ও আবার আমার বন্ধু হয়ে গেছে। আমার ওপর ওর আর রাগ নেই, সব ঠিক হয়ে গেছে। এক সেকেন্ড। আভাকে একটা সারপ্রাইজ দেব, ওর জন্য একটা জিনিস বানাবো। ও চমকে যাবে। কি জিনিস দেব বলো তো? ভালো হবে না মা? শেষ হয়ে গেলে তোমাকে দেখাবো, কেমন হয়েছে তুমি বলবে, ঠিক আছে? বড় পাপা, বড় মা, আভা, পিউনি, মা, বাবুজি, আমি। এইটা দেখলে আভা খুব খুশি হবে। একটা কথা ছিল। বলো। আমি না অনেকদিন আমার বন্ধুদের সঙ্গে দেখা করিনি, আজকে একটু যাব। আজকে যেও না, বাড়িতে একটাও গাড়ি নেই। যাই না প্লিজ, আজ অনেকদিন পরে বন্ধুরা সবাই একসাথে মিট করছে। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, রনুর মা তোমার সঙ্গে যাবে, কেমন?
হঠাৎ রনর মা কেন? তোমাকে একা ছাড়তে আমি ঠিক সাহস পাচ্ছি না। তোমার কথা তো আমি রেখেছি, তুমি আমার এই কথাটা রাখো। আচ্ছা, আমি যদি ওর সাথে যাই? না মানে বলছিলাম যে দিদি, আমি তো সারাদিন ঘরেই থাকি, আমার তো কোথাও যাওয়াই হয় না। ওর সাথে যদি যাই আমার একটু ঘোরাও হবে, আর ওর বন্ধুদের সাথে আলাপ হবে, কত মজা হবে। রনর মা তো এক সেকেন্ডও আমাকে একা ছাড়বে না। অ্যাটলিস্ট এই মহিলা তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। একে বোকা বানানো অনেক সোজা হবে। তবে তুমি আমার সঙ্গে চলো, রনর মা নয়। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি।